তো হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু একটু ডিফারেন্ট হতে চলেছে বিকজ এই জায়গা থেকে ইন্ডিয়ান ফুটবল আল্ট্রাসের কিন্তু আল্ট্রাস ই ফুটবল চ্যাম্পিয়নশিপ হতে চলেছে। তো সেই টুর্নামেন্টে কিন্তু আমরা অবশ্যই সোশ্যাল মিডিয়া পার্টনার হিসেবে রয়েছি। তো এই ই ফুটবল টুর্নামেন্টটা কিন্তু একটা মোবাইল গেম, তোমরা সকলেই জানো। তো এটা কিন্তু আগের বছর থেকে হয়ে আসছে। ইন্ডিয়ান ফুটবল আল্ট্রাস কিন্তু 15ই আগস্ট উপলক্ষে এই টুর্নামেন্টটা কিন্তু আয়োজন করছে। মানে পুরো ভারতের মধ্যে যে কটা ক্লাব আছে, আইএসএল বলো, আই লিগ বলো, আই লিগ 2 বলো, আই লিগ 3 বলো, যে কোনো ক্লাব তাদের যে ফ্যান্স গ্রুপগুলো রয়েছে বা আল্ট্রাস যারা রয়েছে তাদেরকে নিয়ে, যে কোনো 8জনকে নিয়ে কিন্তু তারা এই টুর্নামেন্টটা অর্গানাইজ করছে। তো তাদের মোটামুটি একটা ড্রিম আছে যে মানে 8টা ডিফারেন্ট ক্লাবের ফ্যান বেসকে নিয়ে তারা কিন্তু এই টুর্নামেন্টটা একবার অর্গানাইজ করবে, বাট এটা কিন্তু হয়ে ওঠে না সব সময়। তো গত বছরেও হয়নি, এবছরেও হয়নি। তো এবছরে কিন্তু বেশ কিছু ক্লাব থেকে 2টো করে ফ্যান ক্লাব রয়েছে এবং বাকিগুলো থেকে 1টি করে রয়েছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যদি টুর্নামেন্টের ফরম্যাট সম্পর্কে জেনে নিই, সেখানে কিন্তু যেভাবে রেজিস্ট্রেশন করেছিল 8টি দল, সেইভাবে কিন্তু তাদেরকে এ এবং বি গ্রুপে বিভক্ত করে দেওয়া হবে। এবং এ গ্রুপের 2টি দল মানে এ সিঙ্গেল একটি করেই ম্যাচ হবে, ঠিক আছে। মোটামুটি এ গ্রুপের প্রথম 2টি দল একটি ম্যাচ খেলবে এবং পরের 2টি দল আরও একটি ম্যাচ খেলবে। সেখান থেকে যারা দুজন হারবে তারা এলিমিনেট হবে এবং যারা জিতবে তারা কিন্তু অবশ্যই সেমিফাইনালে প্রোগ্রেস করবে এবং সেমিফাইনালে অবশ্যই কিন্তু তাদের দুজনার মধ্যে যে জিতবে সে ফাইনালে পৌঁছবে এবং যে হারবে সে কিন্তু থার্ড প্লেস ম্যাচে পৌঁছে যাবে। তো এই জায়গা থেকে ঠিক সেমভাবে কিন্তু বি গ্রুপের ক্ষেত্রেও হবে। আমি বি গ্রুপটার ডিটেলসে বলছি না। তো এর পাশাপাশি বলতে গেলে টুর্নামেন্টটা কতদিন চলবে, তো টুর্নামেন্টটা কিন্তু 8ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত চলবে এবং আনফর্চুনেটলি টুর্নামেন্টে কোনো লাইভ টেলিকাস্ট হবে না, হয়তো তোমরা দেখতে পাবে না, ঠিক আছে। তো মোটামুটি স্কোর আপডেটগুলো সব কিছু পেয়ে যাবে ডেলি। তো এবং এই যে এ গ্রুপ এবং বি গ্রুপ রয়েছে, দুটো গ্রুপের কোনো টিম কিন্তু মোটামুটি এ গ্রুপের কোনো টিম বি গ্রুপের কোনো টিমের সাথে ফাইনালের আগে কিন্তু কোনোভাবেই দেখা হবে না। তো ফরম্যাট তোমরা ডিটেলসে জেনে গেছো। এবং এর পাশাপাশি আমরা যদি দলগুলো সম্পর্কে একটু ডিটেলসে বলে নিই, তো দলগুলি হচ্ছে স্বাগতিক দল ইন্ডিয়ান ফুটবল আল্ট্রাস, তারপরে রয়েছে কিন্তু চড়ক গোষ্ঠ ম্যারিনার্স, যেটা মোহনবাগানের একটি ফ্যান্স ক্লাব, এবং মোহনবাগানকে প্রতিনিধিত্ব করছে আরও একটি ফ্যান্স ক্লাব যেটা হচ্ছে সাউথ বেঙ্গল ম্যারিনার্স, তারা কিন্তু একটা নবনির্মিত ফ্যান্স ক্লাব। এবং উল্টো দিক থেকে ওড়িশা এফসিকে রিপ্রেজেন্ট করছে কিন্তু দ্য জগন্নাথস, তোমরা হয়তো সকলেই চেনো। এবং উল্টো দিক থেকে কিন্তু ইস্ট বেঙ্গলকে দুটো ফ্যান্স ক্লাব রিপ্রেজেন্ট করছে, যেটা হচ্ছে ইস্ট বেঙ্গল যাদের হৃদস্পন্দন, এটাও একটা নবনির্মিত ফ্যান্স ক্লাব, এবং বাঙাল ইউনাইটেড। তো এই ফ্যান্স ক্লাবটা হয়তো ইস্ট বেঙ্গলের ফ্যান্সরা চিনবে। তো উল্টো দিক থেকে এটিকে এফসি নামে একটি ফ্যান্স ক্লাব রয়েছে, কিন্তু মানে এটিকে ক্লাবটা বর্তমানে নেই, কিন্তু এটিকে এফসি ফ্যান্স গ্রুপ নামে একটি ফ্যান্স ক্লাব তারা রয়ে গিয়েছিল তখনকার সময়। তো তারাই কিন্তু পার্টিসিপেট করছে। তো এই জায়গা থেকে ডিএইচএফসি ফ্যান্স ক্লাব নামেও কিন্তু একটি ফ্যান্স ক্লাব রয়েছে। তো অংশগ্রহণ করেছে এই কটি দল। তো 8টি দল কিন্তু অংশগ্রহণ করতে পারে এই টুর্নামেন্টে, তার বেশি না। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে মোটামুটি দলগুলো সম্পর্কে ইন্ট্রোডাকশান দিয়ে দিলাম তোমাদেরকে। তো এর পাশাপাশি তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের ফেভারিট দল কোনটা, মানে কারা জিতলে তোমরা বেশি খুশি হবে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে মোটামুটি যেটা বলি, ইন্ডিয়ান ফুটবল আল্ট্রাস তারা কিন্তু স্বাগতিক, তাদেরকে বাদ রেখে মোটামুটি বাকি যে 7টা দল, তাদের মধ্যে 2জন মোহনবাগান থেকে রয়েছে, 2জন ইস্টবেঙ্গল থেকে রয়েছে, 1জন উড়িষ্যা থেকে রয়েছে, 1জন এটিকে থেকে রয়েছে এবং 1জন ডায়মন্ড হারবার থেকে রয়েছে। তো এই জায়গা থেকে পরবর্তী পার্টে চলে যাচ্ছে আমাদের ভিডিও, যেখানে হচ্ছে স্পন্সর এবং পার্টনারদেরকে ইন্ট্রোডাকশান করিয়ে দেওয়ার যে মোমেন্ট, মানে যে টপিকটা আছে, সেটা হচ্ছে মোটামুটি এই যে টুর্নামেন্টটা অর্গানাইজ করছে, তোমরা সকলেই জানো ইন্ডিয়ান ফুটবল আল্ট্রাস তারা কিন্তু অর্গানাইজ করছে। এবং এই টুর্নামেন্টের স্পন্সর হিসেবে রয়েছে কিন্তু খেলার দুনিয়া বা স্পোর্টস ওয়ার্ল্ড, তারা কিন্তু একটা লোকাল স্পোর্টস শপ মেবি। তো এর পাশাপাশি কিন্তু আমাদের যে চ্যানেল বিএস হাব, তো আমাদেরকে অবশ্যই এই টুর্নামেন্টের সোশ্যাল মিডিয়া পার্টনার হিসেবে কিন্তু নিযুক্ত করা হয়েছে এবং তার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই ইন্ডিয়ান ফুটবল আল্ট্রাসের সদস্যবৃন্দ এবং অ্যাডমিন প্যানেলকে। তো এই জায়গা থেকে তারা আমাদেরকে এইভাবে একটা অপরচুনিটি দিয়েছে। তো আশা করছি ভিডিওটা এই পর্যন্তই ছিল, অ্যান্ড আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও অ্যান্ড তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিও এবং এই আপডেটটা জানিয়ে দিও। তো উল্টো দিক থেকে যদি বলি,
তো আবার বলছি যে তোমাদের কোন ফ্যান্স ক্লাবটা ফেভারিট, মানে তো কারা জিতলে তোমরা বেশি খুশি হবে সেটাও কিন্তু কমেন্টে জানিও, বা তোমরা কাদেরকে সাপোর্ট করছো সেটা অবশ্যই জানিও। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং গাইস।